ফের বাড়ি গিয়ে খাবার তল্লাশি করছি, কিছু খাবার এনে আমি আপনাকে জড়ো করে দিচ্ছি, একটু আপনি ওয়েট করেন। এমন সময় দিদি যখন বাড়ি থেকে বাইরে চলে গেলেন, খাবার তালাশ করলেন, কিছুক্ষণ একটু লম্বা লং টাইম হয়ে গেছে। এমন সময় ওই সাহাবিটা তার চোখে যেন ঘুম চলে এসেছে, আর যেমনি ঘুমিয়ে যাওয়া তার মানে পুরো সে হুঁশের মধ্যে আর নাই। আর যেমনি ঘুমিয়ে যাওয়া এমন সময় বিবি এসে স্বামীকে দেখছেন, আহারে ওরে আফসোস আমার স্বামী ঘুমিয়ে গেছে, ওরে স্বামী তুমি কি করে দিলে, তাহলে তুমি তো আর খেতে পাবে না, কারণ আপনি যদি ঘুমিয়ে যান সেই সময়ের নিয়ম ছিল ঘুমিয়ে গেলে খেতেও পাবে না, সারা রাত যাবে সারা দিন যাবে, তারপরে তুমি ইফতার করতে পাবে। কঠিন মশালা। এবার কি করবে? স্বামী খেতে তো পাবে না, যাক রাত পার হলো, দিন হলো, আর দিন যখন হয়েছে তখন এবার দুপুর বেলাতে চাষি মানুষ চাষ করে খেতে হবে। এবার দুপুর যখন হয়েছে, রোদ, প্রখর রোদ, আর সহ্য করতে পারলো না, আর সহ্য করতে না পেরে চোখগুলাকে বড় বড় করে দিয়েছে, মনে হচ্ছে মরে যাবে এরকম অবস্থা। তো বাকি সাহাবিরা দৌড়লো, দৌড়ে আপনার ধরছে আল্লাহ আল্লাহ মরে যাবে রে, মরে যাবে। কি করো? পানি ঢালো, পানি ঢালো। মুখে পানি ঢেলে দিলে, রোজাটাকে ভেঙে দিলে। খবরটা কার কাছে গেল? নবীর কাছে। নবীকে গিয়ে বলছেন, নবী গো, আমাদের অমুক সাহাবী এই কাজটা হয়ে গেছে, তার রোজাটাকে আমরা ভেঙে দিয়েছি, সে এমন হুঁশ মানে অজ্ঞান অবস্থায় সে পড়ে গিয়েছিল। এই খবর দেওয়ার পরে পরে আর একটা খবর নবীর কাছে এসে পৌঁছালো। কি খবর? ইয়া রাসূলুল্লাহ, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সেই দিন রাতের সময় স্বামী স্ত্রী মিলন করে দিয়েছেন, অথচ সেই সময় হারাম ছিল, তো মিলন করে দিয়েছেন, ভুল করে দিয়েছেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওরে তোমরা রাতের বেলা যারা স্ত্রীর সঙ্গে তোমাদের জন্য মেলামেশাটা হারাম ছিল, উহিল্লা লাকুম তোমাদের জন্য হালাল করে দেওয়া হলো, তোমাদের জন্য বৈধতা দেওয়া হলো, তোমরা রাতে স্বামী স্ত্রী মিলন করতে পাবে, এতে তোমাদের রোজা কোনো নষ্ট হবে না। দিয়ে আল্লাহ শেষের বেলা বলছেন, শেষের আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শুধু তাই নয়, কুলু ওয়াশরাবু তোমরা খাও পান করতে থাকো যতক্ষণ পর্যন্ত কালো রেখা সাদা রেখা না আসবে, অর্থাৎ ফজর পর্যন্ত আগে পর্যন্ত তোমরা সারা রাত খেতে থাকো, খেয়ে যাও, পান করতে থাকো, তোমার হলারে যতটি আটে তুমি ঢুকিয়ে নাও, কোনো অসুবিধা নাই, তুমি যত পারবে তোমার গলাতে খাবার চালিয়ে যাও, কেউ তোমাকে ডিস্টার্ব করবে না। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 187 নম্বর আয়াতে সূরা বাকারার মধ্যে বলে দিলেন, আজ থেকে তোমাদের কঠিন হলো না, তোমাদের জন্য আমি আল্লাহ সহজ করে দিলাম। সহজ, খুবই সহজ। সহজ নয়? মাগরিব থেকে নিয়ে ফজরের মিডল পর্যন্ত আপনি যা পারবেন চালিয়ে যান, কোনো সমস্যা নেই। তবে একটা জিনিস, রাত আপনাকে ছাড় দিয়েছে কিন্তু দিন আপনাকে ছাড় দেয়নি। বিবি হালাল হলেও আপনার জন্য বৈধ নাই, দিনের বেলায় হারাম হয়ে পড়া আছে। একজন সাহাবী থামতে না পেরে আবু রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করছেন যে আমরা আল্লাহ রাসূলের সঙ্গে বসে আছি, আর একটা লোক এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ হালাকতু, নিজে ধ্বংস করে দিয়েছি, নিজে তো ধ্বংস হয়েছে, আমার বিবিকে আমি ধ্বংস করে দিয়েছি। আল্লাহ রাসূল বলছেন, কেমন করে ধ্বংস হইলে? কিসে ধ্বংস করলো তোমাকে? বলছে, ধ্বংস করলাম, কিভাবে ধ্বংস হলাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সাহাবী বলছেন যে আমি ধ্বংস এরকম করে হলাম যে আমি স্বামী স্ত্রী দিনের বেলাতে মিলন করে দিয়েছি,
স্বামী স্ত্রী দুজনে আমরা নির্জনে চলে গেছি, যৌন সম্ভব করে ফেলেছি, এই জন্য আমরা নিজেকে নষ্ট হয়ে গেছি। জি, নিজেকে ধ্বংস করে দিয়েছি। ইলা ইমরাতি ওয়া আনা সাইমুন, আমি রোজা অবস্থায় আমরা নিজেরা হালাক হয়ে গেছি। এক কথায় স্বামী স্ত্রী মিলন করেছি রোজা অবস্থায়, তো কি হবে? তখন আল্লাহ রাসূল বলছেন, আরে বিধান তো তখন চেঞ্জ করা হয়েছে, তখন তো ছিল রাতে হারাম, এটা তো দিনে সম্পূর্ণ হারাম করা আছে, এরপরে তুমি ভুল কাজ করে দিলে। তো সাহাবী খুব মজবুত ছিলেন, কত আল্লাহকে ভয় করতেন যে আমি এটা কাজ করেছি পৃথিবীর কেউ জানে না, কিন্তু আখিরাতকে ভয় করার কারণে যে মরার পরে আমাকে জবাবদিহিতা লাগবে, তো আমি রাসূলের কাছে আমার এই কথাটাকে ব্যক্ত করে দিই। কত সুন্দর সাহাবী, তার ইমানি জাযবা কত ছিল। আর আমাদের বর্তমান জেনারেশন, কোন ছেলে মেয়ের যদি এই কাজটা হয়, কোন ভাই কোন বন্ধুর যদি অ্যাক্সিডেন্ট ঘটে যায়, তা আমার মনে হয় বলবে না, লক্ষ্য করে থাকবে। কিন্তু একজন বন্ধু, মানে একজন আমার ক্লাস ফ্রেন্ড, ও বলছে আমাকে একদিন যে এরকম এরকম ব্যাপার ভাই। তা আমি আবার মাসলাটাকে বললাম যে 3টা অপশন আছে, 3টা অপশন কর, তাহলে ক্ষমা হবে, কাফারা দিতে হবে। কিন্তু কি কি ওটা বলছি। এবার সাহাবীকে কি করে বাঁচাবেন? তখন বিশ্বনবী বললেন, আচ্ছা বলো, তুমি যে ভুল কাজ করেছো, দিনের বেলায় স্বামী স্ত্রী মিলন করে দিয়েছ, তাহলে তো তোমাকে গোলাম আজাদ করতে হবে। তুমি কি গোলাম আজাদ করতে পারবে? সাহাবীটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার দ্বারা সম্ভব নয়, আমি গরিব মানুষ, আমি এটা পারবো না। এটা পারবে না? তাহলে এই কাজটা করো, কি তুমি টানা 2 মাস তোমাকে রোজা রাখতে হবে, অর্থাৎ 60টা রোজা তোমাকে রাখতে হবে, তাহলে তোমার এটা কাফারা হয়ে যাবে। তখন সাহাবী তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে 7টা রোজার কথা বললেন, কিন্তু আমি একটা রোজা রাখতে গিয়ে তো কোপাকাত হয়ে গেছে, স্বামী স্ত্রীর সঙ্গে অ্যাক্সিডেন্ট ঘটিয়ে দিয়েছি সামান্য একটা রোজা করার লেগে, আর আপনি আমাকে 7টা রোজার কথা বলছেন, এটা আমি পারবো না। একটা রোজা থামতে পারলে 60টা রোজা করতে হয়েছে আমাকে, না পারবো না। আচ্ছা, এটাও পারবে না? লাস্ট অপশন আছে, কি অপশন? তাহলে তোমাকে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। বেঁচে বেঁচে ইয়ার মিসকিন গরিব যারা আছে তাদেরকে 60 জন মিসকিনকে তুমি খাওয়ানো দান করে দাও, খাবার খাইয়ে দাও, তাহলে সেটা মেকআপ হয়ে যাবে। তখন ওই সাহাবী বলছেন, আমি তো 60 জন মিসকিনকেও খাওয়াতে পারবো না, আমি এমন একজন গরিব সাহাবী, আমার দ্বারা এটা সম্ভব নয়। বিশ্বনবী করছে, তোর কিছু কইতে দিয়ে 3টা কইছি, একটাও পারবি না করছি, তার ভুল কাজ করে লেছিস। তখন খানিকক্ষণ লক করে ধেয়ে গেছে। তখন কিছুক্ষণ পরে একটা ঝুড়ি এসলো, আরাক মানে ঝুড়ি, একটা খেজুরের ঝুড়ি এসছে, চাঙ্গারি। দেব যাই সাহেব, কে কাজটা করলে, এই লাও, এই তুমি এই ঝুড়ি লাও। দে বলছে, তুমি এই ঝুড়িটা লাও, আর ঝুড়িটা নিয়ে গিয়ে তুমি গরিবরাকে বিলি বটন করে দিবে, যাও। দেবে। ও তখন ওই চাঙ্গারিটাকে মাথায় করে নিয়ে যেতে, মাথায় করে নিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন গরিব গুলোকে দিতে, কেমন গরিবকে দিব? আমার নিচের গালাকে দিব না উপর গালাকে দিব? কিন্তু আমার নিচে আর গরিব একটাও নেই। যদি সম্পূর্ণ গ্রামটা তাল্লাশ করতে হয়, তো সবচাইতে গরিব হলাম আমি, আমার নিচে কেউ গরিব নাই। কি করবো কাহে? বিশ্বনবী তখন মুচকি হাসি দাঁত বের করে ফেললেন, মুচকি হেসে বলছেন, সাহাবী রে, যা যা, তুই খেয়ে লেগা, যা তুই খেয়ে লেগা, গ্রাম ঘুরে পেয়েছে, তুই খেয়ে লেগা, তোর বোন তোর পরিবারকে দিয়ে খেয়ে লেগা, যা, সব মাপ। তার মানে এখানে মাসালা 3খানা, ভালো করে শুনবেন। স্বামী স্ত্রী দিনের বেলায় যদি মিলন হয়ে যায়, তাহলে ভুল ক্রমে যদি রোজার সময় হয়ে যায়, তাহলে আপনার কাফারা হলো আপনাকে লাগাতার 2 মাস রোজা রাখতে হবে, কিংবা আপনাকে 60 জন মিসকিনকে অন্নদান করে দিতে হবে। কি মাসালা চলছে এখন। কথাটা হলো যে, আচ্ছা স্বামী স্ত্রী না হয় মিলন করতে নাহি পেলাম, কিন্তু গল্প করতে পাবো না? একটু যদি ওকে আমি ওর গায়ে হাত দিয়েই দিই, একটু যদি আমরা ইয়ার্কি ঠাট্টা করি, এটা কি পাবো না?
কেমন পাবেন? হাদিসের ভাষা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, বিশ্বনবী বলছেন, মা আয়েশা বলছেন, কানা ইউকাব্বিলুনি ওয়া হুয়া সাইমুন ওয়া আনা সাইমাতুন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি যখন রোজা থাকতাম, নবীও রোজা থাকতেন, আমিও রোজা থাকতাম, তখন বিশ্বনবী আমাকে রোজা থাকা অবস্থায় চুম্বন দিতেন, আমাকে আদর করতেন। হাদিস থেকে বোঝা গেল চুম্বন করা যাবে বিবিকে, তবে সতর্ক থাকতে হবে। একজন সাহাবী এসে আল্লাহ রাসূলকে বলছেন, রাসূল আমি রোজা দিনের বেলায় আছি, তো আমার বিবিকে যদি আমি চুম্বন দিই তাহলে এর পারমিশনটা আমার আছে কিনা? তখন ওই সাহাবী তাকে বলছে, যাও তোমাকে দিলাম, তোমার যাও, তুমি পাবে, অসুবিধা নেই। তো আর একজন দ্বিতীয় নম্বর এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি যদি আমার স্ত্রীকে রোজা অবস্থায় চুম্বন করি? তখন ফের ওর চেহারার দিকে দেখে রাসূল বলছেন, না তোমাকে চলবে না, নিজেও। হাজি একজনকে দেওয়ার পারমিশন দিলে আর একজনকে দিলেই নেই, এর রহস্য কি? প্রথম যে ছিল, যে বলেছিল যে আমার বিবিকে আমি চুম্বন দিতে পারবো, আল্লাহ রাসূল দেখে তো এই তো বুড়া মানুষ, বুড়া বৃদ্ধ মানুষ, তখন বলছে যাও তুমি দাও, অসুবিধা নেই, তুমি বৃদ্ধ মানুষ। আর দ্বিতীয় চান্সে যে এসেছিল ও বৃদ্ধ না, একদম ইয়ং যুবক। আলোচনা বলছেন, না তোমার দ্বারা চলবে না, চলো দূরে সরো। জি, তবে এই হাদিসের আলোকে বোঝা যাচ্ছে এটাই যে আপনি আংশিক হলেও আপনি স্ত্রীর সঙ্গে গল্প করুন, অসুবিধা নাই। আল্লাহ রাসূল স্ত্রীদেরকে ভালোবাসতেন, মহাব্বত করতেন। নামাজের হালাতে তিনি উজু করতেন, তো উজু করে স্ত্রীদের কপালে চুমু দিতেন, তারপর তিনি মসজিদে যেতেন। জি, আসিতেন মহানবী বিবিদের ঘরেতে, বুকে জড়াইয়া নিতেন আদরের সাথে, আদর করিয়া নবী বুকেতে জড়াইয়া চুম্বন দিতেন তিনি বেবির লাগিয়া। আসিতেন মহানবী উজুর হালাতে, চুম্বন দিতেন তিনি বিবিদের গালেতে। নতুন করে আনাবে উজু না করে তো ওই হালাতে নবী নামাজে পড়ে তো। বিবিদেরকে খুবই ভালোবাসতেন। তবে হুঁশিয়ার, সাবধান, রমজান মাসে দিনের বেলায় নিজেকে একটু অটল রাখার চেষ্টা করতে হবে। তাহলে আমি আয়াতের মধ্যে আছি, আমি বুঝাচ্ছিলাম কি, বুঝাতে গেছিলাম কোথায়, যে পূর্ববর্তী সিয়াম ছিল এবং প্রথমে যখন অবতীর্ণ হয় রোজাটা শাবান মাসে, তখন এই সিস্টেমটা এরকম ছিল। তো কেন আল্লাহ দিলেন? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন তোকে আমি মুত্তাকি বানাবো রে, এই জন্য আমি আল্লাহ এই রমজান নামের পেটেন্টটা আমি তোমাদের মাঝে দিলাম। কেন দিলাম? যাতে তোমরা আল্লাহ ভীরু হয়ে যাও, যাতে তোমরা মুত্তাকি হয়ে যাও, পরহেজগার যাতে হয়ে যাও। এই জন্য আমি আল্লাহ তোমাকে এই রমজানটা ফরজ করেছি। কি করে বুঝবো আল্লাহ মুত্তাকি বানাচ্ছেন? কেমন করে বুঝবো আমি, আপনি বুঝবো আল্লাহ আমাকে ইমানদার মুত্তাকি সালেহ করে মজবুত করছেন? এটা কি করে বুঝবো? ধরলেন আপনি বাড়ি থেকে কোথায় যাবেন, আপনি দুর্গাপুর যাবেন কিংবা রায়গঞ্জ যাবেন কিংবা আপনি ইটাহার যাবেন, তো রাস্তাটা তো অনেক দূরের পথ। দিনের বেলায় রোজা আছেন, রোজা থেকে রোদ চলছে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলছে, সহ্য যেন হয় না। দুপুর বেলাতে বাড়ি ঢুকলেন, ঢুকে আপনি দেখছেন আহারে সহ্য করতে পারি না, রোজা ছেড়ে দিব নাকি। এমন সময় আপনি আপনার বিবিকে বললেন, বিবি 2 ডোল পানি নিয়ে আয়। পানি আপনার সামনে নিয়ে আসা হলো, মাথায় আপনি ঢেলে দিলেন। যেমনই ঢেলে দেওয়া, মাথাটা যেন ঠান্ডা হতে শুরু করেছে। আর আপনার মনটা বলছে যে মুখ দিয়ে আমার পানি যাচ্ছে, মুখের ভেতরটা ঠান্ডা, ভেতর দিলে না জানি কত ঠান্ডা হবে। আচ্ছা বলুন তো,
আপনি রোজা অবস্থায় আছেন, মাথার উপরে দিয়ে আপনি পানিটাকে ঢালছেন, এত প্রখর রোদ, তৃষ্ণা লেগেছে দুপুর বেলায়, মাথায় পানি ঢালছেন, ঢালতে ঢালতে কপালে আসবে, নাকে আসবে, নাকে আস্তে আস্তে মুখ দিয়ে চলে যাবে নিচের দিকে। আপনি যদি মনে করেন কে বা আছে, আমি একা গোসল করছি, এখন মুখ দিয়ে যদি নাক দিয়ে পানি দিয়ে মুখ দিয়ে আসে, আচ্ছা বলেন মুখ দিয়ে পানি আস্তে আস্তে যদি কেউ মনে করে ঢালছি আর বুক করে মুখে ঢুকলো, গিলে নিলাম, কে দেখবে? আচ্ছা কেউ দেখতে পাবে? মুখ দিয়ে এলো, ঢাকা করে দুধ চাপুন মেরে দিন, কে দেখবে? কেউ দেখবে? কেউ দেখবে না। এরপরে যেন আপনি গিলছেন না, খাচ্ছেন না, না না না, আমি আল্লাহর জন্য রোজাকে রেখেছি। এবার চলেন ঘরের রুমের দিকে চলে গেলেন, এরপরে মন মানছে না, কি করব কি করব? সামনে আছে ফ্রিজ, সন্দেশ আছে, আপনার পায়েস আছে, মিষ্টান্ন ভান্ডার আছে, ভালো ভালো দামি খাবার, জুস, প্রোটিয়া, মানে অনেক রকম জিনিস আছে, পানীয় জাতীয় খাবার আছে। এখন যদি আপনি লক্ষ্য করে খেয়ে নেন, ভাই নাই, মা নাই, বেটি নাই, ছেলে নাই, মেয়ে নাই, সবাই বাইরে আছে, দরজাকে লাগিয়ে দেন, খেয়ে দেন, কে বা দেখবে? যদি দু চাপড় মেরে দেন, কে দেখতে পাবে রে? এরপরে আপনি খাচ্ছেন না, খাচ্ছেন না মানে আমি যদি খেয়ে নি তাহলে আল্লাহ দেখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওরে আমার বান্দা রে, আমি তোমাকে মুত্তাকি বানাবো, এই জন্য আমি রোজার নামের পেটেন্টটা আমি আল্লাহ তোমাকে দিলাম। এই জন্য তো আল্লাহ বলছেন যে দুনিয়াতে যত আমল আছে সব আমল এর বদলা ফেরেশতারা দিবেন, লাও বদলা লাও, নেকি লাও, নেকি লাও। কিন্তু যখন রোজাদারকে যখন এর প্রাপ্য প্রাইজ যখন দেওয়া হবে, স্বয়ং আল্লাহ নিজে দিবেন। আল্লাহ নিজে, তখন আর কোন আর ফেরেশতার মাধ্যম নয়। কারণ আল্লাহ বলছেন, বান্দা আমার জন্য রোজাটা রেখেছে, পৃথিবীর আর কারোর জন্য নয়। এই জন্য আমি আল্লাহ নিজের হাতে বান্দাকে প্রাইজটা দেব রে, এটা আমি নিজেই হয়ে গেলাম। আচ্ছা আল্লাহ যদি নিজে হয়ে যায়, এর চাইতে পৃথিবীতে কি আর বড় সারপ্রাইজ আছে? জান্নাতে কি আর বড় সারপ্রাইজ আছে? জি না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষ জান্নাতে যাবে, তো জান্নাতে যাওয়ার সময় তাদেরকে জিজ্ঞাসা করা হবে, ওরে তোমরা সন্তুষ্ট হয়েছো কিনা, সবকিছু পেয়েছো কিনা? বলবে হ্যাঁ আল্লাহ সবকিছু পেয়েছি। এমনকি শেষে করা হবে না, তোমরা এখনো একটা জিনিস ছেড়ে দিয়েছো, মূল জায়গাটা, সেটা কি? যে স্বয়ং আল্লাহকে তোমরা ডাকছো, ইবাদত করছো, সে আল্লাহকে তো এখন পর্যন্ত তোমরা দেখোনি। আল্লাহকে দেখবে, আল্লাহ কত সুন্দর, আল্লাহকে দেখে তারা পাগলা হয়ে যাবে। আল্লাহ আমাদের স্রষ্টা কেমন, যাকে না দেখে আমরা দুনিয়াতে তার ইবাদত করেছি। তো আমি আপনাকে বলতে চাচ্ছি, তো দামি জিনিস তো সবচাইতে ওটাই, আল্লাহ নিজে প্রাইজ হবে, নিজের হাতে বিতরণ পুরস্কার করবেন। এটা কি হতে পারে? শুধু তাই নয়, মুত্তাকিদের জন্য স্পেশালি একটা জান্নাত ঘর, আর ঘরের দরজা আছে, একটা দরজা আছে। বিষ্ণু বলছেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রাইয়ান, জান্নাতের যে দরজা আছে, এই দরজার মধ্যে রাইয়ান বলে একটা দরজা আছে। ওই রাইয়ান নামে দরজা দিয়ে কে ঢুকবে, কে ঢুকবে, কে ঢুকবে? ইউকালু লাহুর রাইয়ান, ইউকালু লাহু সাইমুনা, সাইমুনা ইয়াউমাল কিয়ামাতে। যারা দুনিয়াতে রোজাদার ছিল, ওই রোজাদারের জন্য ওই দরজাটা খোলা থাকবে। আর ফেরেশতারা বলবে, লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, অন্য কেউ এখানে ঢুকতে পাবে না, অন্য কারোর জন্য এটা ফ্যাসিলিটি নয়। কারা এই দরজা দিয়ে যাবে? আইনাস সাইমুন। ফেরেশতারা চিল্লাবে, আইনাস সাইমুন, হে রোজাদাররা কোথায়? আসো আসো আসো, এই দরজা দিয়ে তোমরা ঢোকো, তোমাদের জন্য এটা স্পেশাল দরজা, বাকি অন্য কেউ আর ঢুকতে পাবে না। জান্নাতেরই আটু দরজা,
রাইয়ান নামে একটি দ্বার, সেই দ্বারেতে যাবে কেবল যারা আল্লাহ রোজাদার। রোজাদারের মুখের ঘ্যান বিখো নাভি খুশবু সমান, তাই তো এদের এত আদর করেন প্রভু রহমান। ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান, ভুল করো না মুসলমান। জি, এবার পরে আল্লাহ বলছেন যে রোজা কে রাখবে আর কে রাখবে না, কার জন্য ছাড় আছে কার জন্য ছাড় নেই। জি, অনেক মানুষ আছে না, রমজান মাসের যখন সময় আসে আর কয়েকদিন পরই রোজা, তখন ওর পেটে কুটকুটানি শুরু হয়ে যায়। আপনার এইদিকে আছে কিনা জানি না, রোজার সময় যখন আসে ওকে যদি বলে রোজা রাখবি না, হ্যাঁ এখন ওর পেটে গ্যাসের চেম্বার বেরালো আর এখন রোজা রাখবে না, বাহানা। ওর জন্য মাপ নাই। কে মাপ আছে, কার জন্য ছাড় আছে কার জন্য ছাড় নাই, এই আয়াতটাতে পেয়ে যাবেন। কি আইয়ামান মা'দুদাত, নির্দিষ্ট কয়েকটা দিন, অর্থাৎ এই রমজান মাস কয়েকটা নির্দিষ্ট দিন রোজা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, মারিদান আও আলা সাফারিন, যারা অসুস্থ হবে এবং সফরে থাকবে, যারা অসুস্থ হবে অর্থাৎ অসুস্থ হবে তোমাদের মধ্যে যারা অসুস্থ হবে কিংবা সফরে থাকবে, তারা কি করবে? ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তারা অন্য দিন রোজা রাখবে। অসুস্থ হয়ে গেছেন আপনি, জ্বর, পানি আপনাকে খেতে হবে। আপনাকে এমন রোগ হয়েছে আপনার ডায়রিয়া শুরু হয়ে গেল, তাহলে আপনার জন্য আল্লাহ ছাড় করেছেন, তবে মাফ নয়, পরে আপনাকে আদায় করে নিতে হবে। আর যদি কঠিন হয়, ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, আর যদি তোমাদের এটাও সম্ভব না হয়, তোমাদের জন্য যদি খুবই কঠিন হয়, কষ্টকর হয়, তাহলে তোমরা কি করবে? মিসকিন, তাহলে তোমরা ফিদিয়া দিয়ে দেবে, মিসকিনকে খাবার খাইয়ে দেবে। কষ্টকর মানে প্যারালাইসিস রোগী, একদম ক্যান্সারে আক্রান্ত রোগী, উসমিয়া আছে, মানে ও ঠিক নেই, কখন যে ভালো হবে আর গ্যারান্টি নেই, মানে এটা কোনো নির্ভরতা নেই। তো ওই ব্যক্তির জন্য আল্লাহ বলছেন তাহলে ও ফিদিয়া দিয়ে দেবে, আর আপনি 2 মাস পর সুস্থ হয়ে যাবেন এরকম আপনার আশা আছে তা নয়। অনেক মায়েরা প্রেগনেন্ট হয়, পেটে বাচ্চা আসে, 9 মাস 10 দিন তাকে পেটে বাচ্চা নিয়ে রাখতে হয়। ওই মা কি করবে, ওই বোনটা কি করবে? ও তখন যখন সন্তান ডেলিভারি হবে, পৃথিবীতে আসবে এবং তার কাজ অর্থাৎ ছেলেকে মানুষ করে দুধ পান করালো, পরে তখন সে আদায় করবে তার ছুটেছে কয়টা। জি, মাপ নাই, করতেই হবে। যারা 2000 এখন শুরু করে দেবে, আমার ফের নিয়ম আলাদা। যদি বলেন যে দান করতো তা আমি একরকম দান করবো, আর বক্তব্য দিতে একটু রেখে দেন, চলে যাবেন নাকি? চলে যাবেন, লিখে রেখে দেন। বায়ান করতে গেলে একটা বিঘা, আমি পারলে আদায় সব যথেষ্ট, আমি দেখছি টাইম, আমাকে 10টা টাইম দিয়েছেন। আর মানুষের বায়ানটা যদি ঠিক মতন শুনতে না পাই তো বলবে যে বায়ানটা হলো না, ঠিকই না? ইনশাআল্লাহ আমি তো টার্গেট নিয়ে আছি, ওটা তো আর তো নাই কেউ, আমি দানের ব্যাপারে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তা আমার অভ্যাসটা ওই রকম। যদি আর কালেকশন দানের কথা বলতে তা আমি ভুলে যাই আলোচনা করতে। জি, একটু ওয়েট করেন, লিখান, ইনশাআল্লাহ আল্লাহ ভরসা রাখুন, হবে ইনশাআল্লাহ। আমি যেটা বলতে চাইলাম কি, যে একেবারে আপনি অসুস্থ পাচ্ছেন না, আপনার আশা নেই, তখন আপনি ফিদিয়া দিবেন। কতটি? আধা সা সমান। মুফাসসিরিন کرام 2টা ব্যাখ্যা করছেন। আধা সা
কে বলেছেন 101 কিলো, আবার কে বলেছেন 1.5 কিলো। তাহলে 101 কিলো কিংবা 1.5 কিলো, তাহলে 101 কিলো যদি ধরেন তাহলে 38 কিলো হবে প্রায় এরকম। আর 1.5 কিলো যদি ধরেন তাহলে 45 কিলো হয়ে যাবে। তাহলে এরকম, কিংবা আপনি একটা দিনের খাবার আপনি একদিন পারেননি, একদিনের খাবার আপনি খাইয়ে দেন, জি এটা আপনাকে করতে হবে। কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ, এবং যারা অতিরিক্ত সৎ কাজ করবে, ভালো কাজ করবে, এদের জন্য কল্যাণ আছে। ওয়া আনতাসুমু খায়রুল লাকুম, এবং তাদের জন্য কল্যাণ আছে যদি তারা সিয়াম রাখে। ইন কুনতুম তা'লামুন, তোমরা যদি তা জানো, তোমরা যদি জানতে সিয়াম রাখলে কত কল্যাণ আছে, তাহলে তুমি এই রোজাটাকে ছাড়তে না। ছাড়তাম না, অলসতা করতাম না। কেন? একজন বিজ্ঞানী যার নাম ইসিনোরি ওশিমি, জাপানি বিজ্ঞানী, একজন বিশাল বড় মাপের বিজ্ঞানী। তিনি অটোফেজি, শরীরের দেহের অটোফেজিকে কেন্দ্র করে একটা গবেষণা চালিয়েছিলেন। ওই গবেষণা করে রোজাকে কেন্দ্র করে একটা গবেষণা করেছিলেন, আর গবেষণা করে তিনি সাকসেস হয়েছিলেন, এবং এই জন্য তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। 2016 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। কেন? রোজার উপরে গবেষণা করেছিলেন তিনি। 9টা ধারা বর্ণনা করেছিলেন রোজা, যারা রোজা রাখে। অটোফেজি মানে বুঝেন? অটো, আপনি ডিকশনারি খুলুন। অটো বলা হয় নিজে, ফেজি মানে খেয়ে নেওয়া, নিজেকে খেয়ে নেওয়া। জি মানে শরীরের মধ্যে যে খারাপ কোষগুলো থাকে, মানে কোষ যেগুলো থাকে শরীরের মধ্যে, সেই কোষগুলোকে নষ্ট করে দেয়, বিষাক্ত কোষগুলোকে ধ্বংস করে দেয় যদি আপনি না খেয়ে থাকেন। যদি আপনি রোজা করেন তাহলে আপনার শরীরে বিষাক্ত এই ভাইরাস গুলোকে নষ্ট করে দেয়। এমনকি মানুষ যে 11 মাস খায়, তো খেতে গিয়ে এই খাদ্য নালী দিয়ে যে খাবারটা যায়, তো 11 মাস খেয়েছেন, তো খেয়ে 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 এই নালী দিয়ে একটা আবর্জনা তৈরি হয়। কেমন আবর্জনা? দেখবেন যাদের বাড়িতে ছাদ আছে, ভালো করে দেখবেন ছাদ, তো ছাদের সাইড দিয়ে পাইপ থাকে না ভাই? আর থাকে না কথা বলেন? তো এই পাইপ দিয়ে যে পানিটা বের যায়, দেখবেন পানিটা যেতে 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 সাইডে আবর্জনা পড়ে না? থাকে না? মানুষের শরীরে ওই রকমই একটা আবর্জনা ধরে নাই। কেউ যদি রোজা রাখে তাহলে রোজার মাধ্যমে ওই আবর্জনাটা ক্লিয়ার হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। শুধু তাই নয়, ক্যান্সার পর্যন্ত ভালো হয়ে যায় যদি আপনি রোজা রাখেন। এটা আমি বিজ্ঞানীদের থিওরি বলছি। তাহলে কোরআন সুন্নাত কত দিন আগে আপনাকে বুঝিয়েছেন। জি তাহলে রোজা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, রোজা আমাদের রাখতে হবে। শেষে আর একটা হাদিস বলছি, তবে হাদিস আমি আর বলতে পারবো না, সময় শেষ। তবে এতটুকু বলছি যে হাদিসটা আমি আপনাদের সামনে পড়েছিলাম। আফসোস যে আমরা 12 ঘন্টা 14 ঘন্টা ধরে না খেয়ে থাকলাম, কিন্তু 14 ঘন্টা না খেয়ে থাকার পরেও আল্লাহর কাছে রোজা গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না। বলে সাহেব কেমন কথা বললেন? রোজা তো রাখছি আল্লাহর লেগে, ফের আল্লাহর রোজার লেগে রাখছি, আল্লাহর লেগে খাই না, আর রোজা কবুল হবে না? জি না। 2 ঘন্টা হাদিস দিচ্ছি তেজমেন জায়গায়। কি বলছি আপনাকে? এই হাদিসটা যেটা পড়েছিলাম, আল্লাহ বলছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। আল্লাহ কি বললেন? যে ব্যক্তি রোজা থাকা অবস্থায়, ভালো করে বুঝবেন, রোজা থাকা অবস্থায় মিথ্যা কথা এবং অগর্হিত কাজ, অন্যায় অশ্লীল কাজকে ছাড়তে পারল না, তাহলে আল্লাহর কাছে ওই ব্যক্তি না খেয়ে থাকার কোনো ফায়দা নেই। ভালো করে বুঝেন হাদিসটা, খুব জটিল কথা বলছি, কিন্তু আপনি না খেয়ে আছেন 14 ঘন্টা 12 ঘন্টা, কিন্তু আপনি না খেয়ে থাকার পরেও আল্লাহ আপনার রোজা কবুল করছেন না। কেন? কেউ যদি মিথ্যা কথা বলে, দেখেন নিজের রোজা আছে আর ব্যবসা করছে, ব্যবসায় অনেক ব্যবসায়ী আছে মিথ্যা কথা বলে, বলে না? বলে। অনেক মানুষকে যদি ফোন করা হয় ফোনে, হ্যালো কোথায় আছিস রে, এখন আপনার খবর পেয়েছেন যে ও রায়গঞ্জ যাচ্ছে, তো আমারও কাজ হয়ে যাবে, রায়গঞ্জ থেকে কিছু মাল নিয়ে চলে আসবে, যেতে হবে না আমাকে রোজার দিনে। ওকে বলছে কোথায় আছিস? রায়গঞ্জে একটা কাজ দিব রে। ফুটুম করে কইছে, আরে রাস্তাটা আমি চলে এসেছি, বাসে চেপে আছি। মিথ্যা কথা বল দিল। এই যে মিথ্যা কথা,
রোজা আছেন মিথ্যা কথা বললেন, তাহলে আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য হবে না। তাহলে আপনাকে মিথ্যা ছাড়তে হবে। আর সবচাইতে বেশি মারাত্মক মিথ্যা কথা হয় যে মেশিনটার নাম হলো মোবাইল চৌধুরী। এই সবচাইতে বেশি মিথ্যা কথা বলায় মানুষকে। বুঝলাম, মিথ্যা তো আছে আছে, আবার মোবাইলের সবচাইতে পাপে নিমজ্জিত করেছে যুবকদেরকে। দেখেন আজকালকার ইয়ং জেনারেশন যুবক যারা, আগেকার যারা বুড়া দাদুরা, আমার চাচারা আছেন 40, 50, 60 বছরের, ওদের গুণা কিন্তু মোবাইলে হেলা দেওয়া, টেলা দেওয়া, ফেলা দেওয়ার গুণা নেই। এখন ইয়ং যুবকের কিন্তু এই স্ক্রিন টাচ মোবাইলের গুণা আছে। জি, বেশিরভাগ গুনাহ এমন গুনাহ হয়ে গেছে যে দিনে গুনাহ করছি, আবার রোজা রেখে রাতের বেলাও গুনাহ করছি। আল্লাহু আকবার। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। রাতের বেলা একা একা ঘুম যে আসে না, মেসেঞ্জারে না পাইলে বন্ধু ভালো লাগে না। তাই তো এখন মা বাবারা, ওরে বর্তমানের মা বাবারা ভীষণ টেনশনে পড়েছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মেসেঞ্জারে খাইছে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। স্বামী সন্তান সব ছাড়িয়া, ওরা স্বামী সন্তান সব ছাড়িয়া নতুন প্রেমিককে চাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। মোবাইলে সে সব বরবাদ। নেকি লিবেন কোন থেকে? দিন রোজাটাকে আপনি কিভাবে কাটাবেন? ফেসবুক ঘেটে আর ইউটিউব ঘেটে সব বরবাদ করেছে। আর মোবাইল আবার রোজার রাত 12টা 1টার সময় কইছে কেমন আছো, ইফতার করেছো, কি খেয়েছো। লাস্টের বেলা বলছে যে একজন মৌলবীকে প্রশ্ন করছে যে মৌলবী সাহেব, আমার একটা প্রেমিকা আছে, বুঝছে তো, তোর প্রেমিকাও আছে? হ্যাঁ। তার প্রেমিকাটা এত ভালো ভালো যে আমি উঠতে পারি না, তো মাকে খেঁচানি মারছি, কিন্তু আমার প্রেমিকাকে ফোনে উঠাই 3টার সময় যে হাজি সাহারিটা খাও, সাহারি খাওয়ার লেগে হাকে উঠাই। এটা ভালো লাগে বলিসা? আরে তুই গোমরাতে বরবাদ করে দিয়েছিস, তুই তো উঠার কথা করে রাখ, বরবাদ করে দিয়েছিস তুই। জি তো না, নিজেকে পাপ মুক্ত হতে হবে। ওয়াসরিল অন্যায় বর্হিত কাজকে আপনাকে ছেড়ে দিতে হবে, তাহলে আপনার রোজাটা আল্লাহর কাছে কবুল হবে। আর আপনি ওই হালাতে অন্যায় ওয়াসরিলে আপনি জড়িত থাকলেন আর আপনি রোজা না খেয়ে থাকলেন, তাহলে আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য হবে না। তাহলে আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। সকলকে বলছি যে পাপ একেবারে করা যাবে না, মিথ্যা কথা ছেড়ে দিতে হবে। আর আসলে এই মাসটা হলো ট্রেনিং এর মাস। আপনাকে আপনার মধ্যে আল্লাহ আপনার প্রতিভা বের করে দিয়েছেন যে আপনি পারবেন, কিন্তু আজকে আমরা অলসতা করছি। জি, শেষে আমি একটা হাদিস শোনাবো, পেন্ডিং এ রেখে দিয়েছি, আমি মিলে ঢুকে যাচ্ছি। তবে একটা শেষ কথা বলছি, যারা আমরা এখনো অনেক মানুষ আছি রোজা রাখি না। জি, তবে শুনেন, আল্লাহ রাসূল যখন মেম্বারে উঠলেন, তো মেম্বারে উঠে গিয়ে তিনি রকিয়াল মিম্বার ফাকালা আমিন আমিন আমিন, 3 বার আমিন বললেন। আমিন যখন বললেন তো সাহাবীরা তো অবাক হয়ে গেলেন, আরে এর আগে তো মেম্বারে উঠেছে, কোনোদিন আমিন আমিন বলেনি, আজকে ফাকিলা লাহু ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি এরকম 3 বার আমিন আমিন বললেন। ওয়া কুনতা তাসনাউ মা কুনতা তাসনাউ হাদা, আপনাকে তো এর আগে কোনোদিন দেখিনি, আপনি কেন এরকম করলেন আমিন আমিন? বিষ্ণু প্রথম নাম বললেন, শোনো সাহাবীরা, প্রথমে আমিন বলার কারণ হলো জিবরিল আমিন আসলো, এসে তিনি প্রথমে যখন আমি প্রথম সিঁড়িতে পা দিলাম মিম্বারে, তখন জিবরিল আমিন বলছেন যে ব্যক্তি রমজান মাসে রোজাকে পেল অথচ রোজা পেয়ে তার পাপকে মিটাতে পারলো না, ওই ব্যক্তিটা ধ্বংস হয়। রোজা পেলো মানে পেলো, কিন্তু রোজা পাওয়ার পরেও তার পাপকে মোচন করতে পারলো না, পাপকে মিটাতে পারলো না, তাহলে ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যাবে। ভালো করে মাথায় রাখবেন, এটাই লাস্ট হাদিস। নাম্বার 2,
দ্বিতীয়বার যে আপনি আমিন বললেন, এটা বলার কারণ কি? কারণ বিষ্ণু বলছেন, শোনো, দ্বিতীয় নম্বরে আমিন এই কারণে বললাম, যখন আমি দ্বিতীয় মিম্বারে দ্বিতীয় সিঁড়িতে পা দিলাম, এমন সময় জিবরিল আমিন এসে বললেন, যে ব্যক্তি বাপ মাকে বার্ধক্যে পেল, বাপ মা বার্ধক্যে পৌঁছে গেছে, অথচ বাপ কিংবা মা দুজনের মধ্যে একজনকে পেয়েছে, কিন্তু মাকে বাপকে পাওয়ার পরেও সে জান্নাত নিতে পারলো না, মায়ের সেবা করে জান্নাত নিতে পারলো না, ওই ব্যক্তিটা ধ্বংস হয়। আশ্চর্য কথা যে আল্লাহ রাসূল সব সময় উম্মতে মুহাম্মাদি উম্মতির জন্য খালি কাঁদতেন, আল্লাহ আমার উম্মতির কি হবে আল্লাহ, অথচ এই হাদিসে আবার বলছেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূল বদদুয়া দিয়ে দিলেন, যে ব্যক্তির মা বাপ বেঁচে আছে কিন্তু বাপ মায়ের খিদমত করে জান্নাত নিতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। আপনাকে কি বলবো, আমি আর লম্বা করছি না, তবে আল্লাহ একজন সাহাবী বলছেন, আল্লাহ রাসূল, একটা লোক আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, জি পিতামাতার পুত্রের উপরে পুত্রের কি হক আছে বলেন, বাপ মার কি হক আছে, আমি কি দিব বাপ মাকে, কি তার হক আদায় করব? বিশ্বনবী শর্টকাট বলছেন, আলাহুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা হলো জান্নাত, তোমার বাবা হলো জান্নাত, তোমার বাপ মা হলো জাহান্নাম। তার মানে বিষ্ণু বলছেন, তুমি যদি তোমার বাপ মায়ের খিদমত করো তো খিদমত করে তুমি জান্নাতে যাবে, আর বাপ মাকে যদি নারাজ করে দাও তাহলে তুমি জাহান্নাম যাবে। বাপ মার খিদমত তোমাকে করতে হবে, তাহলে তোমার জন্য জান্নাত। কিন্তু আজকে আমরা বর্তমানে অনেকেরই বাপ মা আছে, অনেক ছেলে আছে আব্বার সঙ্গে ভালোভাবে কথা বলে না, মায়ের সঙ্গে কথা বলে না। কেন বলে না? ওই সাদা স্কিন চামড়ার বউ ঘরে এনেছে, আর বউয়ের পাল্লায় পরে মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়। ওরে হতভাগারে, তোর কপালে জান্নাত নাই, জান্নাত নাই। বাপ মা যদি নারাজ থাকে, বাকি ইবাদত যতই করুক না কেন, তুই যত রোজা রাখ না কেন, এগুলো তোর কোনো কাজে আসবে না। অতএব যুবক, তুমি এক কাজ করো, মায়ের কাছে যাও, মায়ের কাছে গিয়ে ক্ষমা চাও, মা গো সামনে রোজা আসছে, ও গো মা আমি তোমাকে অনেক গালিগালাজ করেছি, কটু মন্তব্য করেছি, অনেক কিছু বলেছি, আব্বা আমি আপনাকে অনেক ধমক দিয়েছি গো, আব্বা আপনি আমাকে ক্ষমা করেন, চলেন প্রথম ইফতারটা আমার বাড়িতে হবে গো আব্বা, আপনি আমার সঙ্গে খাবেন, এভাবে বলে দেন, তাহলে দেখবেন আপনার বাকি সিয়ামটা খুব সুন্দর সঙ্গে যাবে এবং আপনার পূর্বের গুনাহকে মাফ করে দেওয়া হবে। আপনি রোজা রাখবেন, তো এর মর্যাদা হলো আপনি যত গুনাহ করেছেন পূর্বে সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। আমি বলতে চাই যে শেষ মেসেজ এটাই, যে আপনারা এখনো যারা বাপ মায়ের সঙ্গে খারাপ আচরণ করে রেখেছেন, মা বাপ এমনই জিনিস, যতই আপনি বাপ মাকে গালিগালাজ করেন না কেন, ওই বাপ মা কোনোদিন সন্তানকে ভুলবে না। কারণ মা বাপ হলো খুব দামি জিনিস। যার মা নাই তাকে আপনার জিজ্ঞেস করে নেবেন, মা কাকে বলা হয়? বলেন ভাই তোমার মা নাই বাপ নাই কেমন লাগছে? ও বলবা, আরে বাপ মা নাই তো মনে হচ্ছে আর ভালো লাগে না, ঘরটা যেন অশান্তির মতন চলছে। আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। ওরে মায়ে ছাড়া সন্তানের ব্যথা অন্যে তো বুঝে না মা গো, আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। ওরে সন্তান বাড়ি না আসিলে মায়ে তো ঘুমাই না, সন্তান বাড়ি না আসিলে মায়ে তো ঘুমাই না। ঘরে আর বাহিরে মায়ে করে আনা গোনা মা গো, আমার আদরেরই মা,
তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। শত কষ্ট দিলেও মায়েরে সন্তানকে ভুলে না। শত কষ্ট দিলেও মায়েরে সন্তানকে ভুলে না। মায়ের মতো এই জগতে হয় না, তার তুলনা মাগো আমার আদরেরই মা। তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। ওরে মায়ে ছাড়া সন্তানের ব্যথা অন্যে তো বুঝে না মাগো আমার আদরেরই মা। তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। বাংলাদেশ চট্টগ্রাম বলে একটা জায়গা আছে, মা 3 জন সন্তানকে বড় করে লালন পালন করে ভালো জায়গায় পর্যায়ে নিয়ে চলে গেছে। শুধু তাই নয়, একজন প্রফেসর জাহাঙ্গীরনগরের একজন প্রফেসর, বিশাল পর্যায়ে ভালো একজন সম্মানীয় মানুষ। 3টা ছেলেকে, একজন ডাক্তার, লন্ডন ডাক্তার আছে, আমেরিকান থাকে, অথচ মা বাপকে এসে কোনো 3 সন্তান দেখলো না। এটা তো অনেক জায়গায় বলেছি। শুধু তাই নয়, এই চট্টগ্রাম বলে একটা জায়গা আছে, 3টা ছেলে বইয়ের পাল্লায় পড়ে বলছে এক কাজ কর, মাকে ঘর থেকে বার করে দে। কেউ বড় বলছে আমি খেতে দেবো না, মেয়ে বলছে খেতে দেবো না, ছোট বলছে আমি তো আরো পারবো না। সবাই যেন টাল বাহানা শুরু করলো। কেন? মা বৃদ্ধ হয়ে গেছে, এই জন্য কেউ খাবার দিতে চায় না। কারণ মা উল্টা পাল্টা বকছে, কখনো এটা করছে তো কখনো ওটা করছে, ঠিক মতন কাজ করতে পারে না। তখন কেউ আর খেতে দিতে চাইলো না। কোথায় রেখে আসতে হবে? তো রাস্তার ধারে রেখে আয়, দূরে রেখে চলে আয়। এমন সময় ওই বৃদ্ধা মেয়ের একজন বান্ধবী ছিল, ওই বান্ধবী খবর পেয়ে ছুটে চলে গেছে, বান্ধবী রে তুই ছেলেদেরকে কত মানুষ করলি রে, কত ভালো পর্যায়ে নিয়ে চলে গেলে, এরপরে তোর জায়গা হলো রাস্তাতে রে, তুই এমন করে কেমন করে থাকবে বল। ওই বান্ধবী মাঝে মধ্যে খাবার নিয়ে যায়, আর বান্ধবী খিলায়, বান্ধবী দেখ কি করবি, আল্লাহর পরীক্ষা। এমন সময় কিছুদিন পরে একটা সাংবাদিক খবর পেয়েছে। সাংবাদিকরা ছুটে এসে ওই মায়ের কাছে গিয়ে বলছেন, মা কতদিন থেকে এখানে আছেন? তো ওই বুড়ি মা বলছেন, বেটারে আমি এখানে 1 মাস থেকে রাস্তার ধারে পড়ে আছি, কোনো ছেলে আমাকে দেখতে আসেনি, কোনো বউরা আমাকে দেখতে আসেনি, আমি এরকম করে আছি। খান কিভাবে? বলছে আমি খাবার খাই, আমার বান্ধবী আমাকে খাবার দেয়, আমার এই বান্ধবীটা আমার সাহারা এখন দাঁড়িয়েছে। এমন সময় চোখ দিয়ে পানি ঝরছে, আর সাংবাদিক সহ্য না করতে পেরে মাকে একটা প্রশ্ন করলো, মা আমি কি একটা কাজ করতে পারি? কি করবে বেটা? বলছে যে সন্তানেরা আপনাকে রাস্তায় পচিয়েছে, আমি চাইছি ওই সন্তানের উপরে আমরা মামলা করব, কেস একটাকে ঠুকে দেব। আর কেস ঠুকলে সেদিন বুঝতে পারবে বাপ মায়ের সঙ্গে খারাপ দুর্বলতার নাতিজাকে। যখনই সাংবাদিক বললে তোমার 3 ছেলেকে জেলে পচিয়ে দেব, তার নামে মামলাকে ঠুকে দেব, তখনই মা সাংবাদিকের হাতখানকে ধরতে বলছে, বেটা রে না না না, আমি মা এটা সহ্য করতে পারবো না, আমি বেঁচে থাকবো, আমার সন্তানগুলো জেলে থাকবে, এটা মা আমি কখনোই মেনে নেব না। অতএব বাম বেটা তুমি এটা করো না, আমি 1 মাস আছি, কিছুদিন পরে আমি মারা যাব, অতএব দরকার নাই, আমার সন্তানেরা সুখে থাক, ভালো থাক, ওদেরকে জেলে দিতে হবে না। মা কাকে বলে? যুবক, মা বাবাকে এখনো চিনতে পারোনি? বাপ মা এমনই একটা জিনিস, যতই রাগ গুসাই বলুক, একবার যদি মাথা নত করে দাও, ওই বাপ মা তোমাকে বুকে আগলে নেবে। বাপ মা বুঝনি, বউয়ের পাল্লায়, আমি বলছি না বউকে ভালোবাসো না, কিন্তু বউয়ের পাল্লায় করে জান্নাত হারিয়ে দিও না, তোমার কপাল পুরা, তোমার সব ধ্বংস হবে। জি। আর 3 নম্বর রাসূল বলেছেন যে আমার নাম শোনার পরে যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললো না, ওই ব্যক্তিটা ধ্বংস হবে। দরুদ পড়তে হবে। জুমার খুতবাতে যখন খতিব খুতবা দেয়, তো অনেক সময় বারবার মোহাম্মদ নামটা আসে না আসে, তো অনেক লোক খ্যাপার মতো মোহাম্মদ বল, খ্যাপার মতো ইংরেজিটা কি আছে? ধ্বংস। যেমনি কোন খাতিব ইমাম বলবে মোহাম্মদ, আপনি সঙ্গে সঙ্গে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। চলেন এবার আমি যেটা বলছি, আমি আর টাইম নিব না, টাইম খুব ঘনিয়ে আসছে। আমি কোনো জায়গায় প্রধান বক্তা হলে গেলে বেশিরভাগ আমি আলোচনাগুলো ফুল তাও করতে পাই না, কারণ যখন মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক হয়ে যায় তখন বলা খুব টাফ হয়ে যায়। তো যাই হোক, আমি আপনাদের কাছে এবার কিছুক্ষণের জন্য নবাবী সাজবো, নবাবী কিছুক্ষণের জন্য। জি, তো আপনারা আল্লাহর হস্তে কেউ উঠবে না। দেখেন কত সুন্দর লাগছে দৃশ্যটা, সুবহানাল্লাহ। আমি ভাবতে পারিনি যে আপনারা এই মার্কেটগুলো, এই খারাপ জায়গাগুলো ছেড়ে দিয়ে আপনারা এখানে বসবেন। আলহামদুলিল্লাহ, মনে অনেক কিছু দোয়া করছিলাম যে আল্লাহ এখানে কি হবে কি হবে। যাক, আল্লাহ আপনাদেরকে বসিয়েছেন, এই জন্য একবার আবার জোরে বলি আলহামদুলিল্লাহ। যাই হোক, এবার চলুন, এই যে মাদ্রাসার প্রতিষ্ঠান, দেখেন আপনারা যে আমার বক্তব্য শুনতে পেলেন, এটা অবদান আছে এই প্রতিষ্ঠানের। আমি যদি প্রথমে এখানে পা না দিতাম, তাহলে আমার একটা রাস্তা, লম্বা রাস্তা, তাহলে এটা আমি পেতাম না। প্রথম ভিত কোথায় নিয়েছি? তাহলে আপনাদের এই প্রতিষ্ঠান থেকে আমি নিয়েছি। জি, অতএব এই প্রতিষ্ঠানের জন্য আমি আপনাদের কাছে চাইবো আল্লাহর হস্তে, এই মাদ্রাসার জন্য কেউ আছেন, মা বাবা, অনেকের মা নাই বাবা নাই, দুনিয়া ছেড়ে চলে গেছেন, বাপ মা রাগ করে আছেন, অনেকের বাপ মা রাগ করেছেন, আপনি বা অনেকে খিদমত করতে পারেননি বাপ মায়ের কাজের কারণে, চাপের কারণে, কিন্তু আপনি সেই বাপ মায়ের জন্য দান করুন, সাদকা করুন। জি, কারণ যারা কবরবাসী হয় তখন তারা আপনাদের পানে চেয়ে থাকে, কখন আমার জন্য তারা দান করবে, কখন আমার জন্য দান করবে। জি, দুনিয়াতে যদি আপনার মা, আপনার ভাই, আপনার বোন যদি অসুস্থ হয়, আপনার আব্বা যদি অসুস্থ হয়, তাহলে আপনি দৌড়ে যান হসপিটাল যে আমার আব্বার কি হলো কি হলো। কিন্তু খবর তো আপনি দেখতে পাচ্ছি না, কি আহলাতে আছে, কি কষ্টে আছে। তো আপনি তাদের জন্য আপনি ফায়দা এটা নিতে পারবেন যে আপনারা নিজের শ্রম থেকে যেরকম পারবেন সেই রকম এই প্রতিষ্ঠানগুলোতে আপনারা দেবেন। জি, ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করবেন। অনেক লোক আছেন ক্ষুদ্র ক্ষুদ্র দান, একের লাঠি দশের বোঝা, বিশাল পরিমাপ হয়ে যাবে। বিধায় কে আছেন একজন ব্যক্তি আমি দেখতে চাই, একটা লোক দিয়ে আমি আগে শুরুয়াত করতে চাই, সেটা হচ্ছে 1 নম্বর 10,000 দিনেওয়ালা। তারপরে তো আমি ইনশাআল্লাহ দিব আপনাদের। একজন এরকম কেউ আছেন, আমি তাকে দিয়ে শুরুয়াত করব, সে হবে প্রথম লিস্টে এই আমার আদায়ের ক্ষেত্রে, এবং তার দেখে যতজন দিবে ততজন আপনি তার মানে নেকির অধিকারী হবেন। জি, একজন কে আছেন এরকম 10,000 দিনেওয়ালা? বলুন, একজন ব্যক্তি বলুন যে আমি 10,000 টাকা এই প্রতিষ্ঠান, এই মাদ্রাসার জন্য দিলাম। জি, আপনারা এই মাদ্রাসাকে ভালোবাসেন বিধায় এই মাদ্রাসাগুলো দাঁড়িয়ে আছে। জি, যেখানে ছেলেদেরকে পড়ানো হয়, শুনলাম নাকি যে আবার হেড চালু করবে, এরকম বললো। দাঁত ছিল, এখন আবার হেড চালু করার করছে। ইনশাআল্লাহ যে 30 পারা মুকাম্মাল এই সিনার মধ্যে ঢুকিয়ে নেওয়া হবে। জি, খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। কি নাম? মুসলিমউদ্দিন আহমেদ। মুসলিমউদ্দিন আহমেদ মায়ের জন্য তিনি 2000 দিলেন, 8,000 টাকা লিখিলেন। জি, 8,000 টাকা মুসলিমউদ্দিন ভাই তিনি মাকে স্মরণ করেছেন। আল্লাহ সেই 2000 টাকা নগদ এবং 8,000 টাকা তিনি এই মাদ্রাসার জন্য দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম রব্বুল আলামিন। আমার ভাই এসে মাকে স্মরণ করে আল্লাহ তিনি 10,000 টাকা দান করলেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, আল্লাহ তুমি তার মাকে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ তার কবরকে প্রশস্ত করে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। ভাইকে আল্লাহ তুমি ধৈর্য রাখার তৌফিক দান করো, বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও, রোজগারে বরকত দাও, আর পরিবারকে আল্লাহ তুমি সুখে শান্তিতে রাখিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন। ভাই একটা 10,000 পেয়েছি, বাকি থেকে দেখেন আল্লাহ তাআলা পৃথিবীতে যতগুলো সৃষ্টি করেছেন, দেখেন ভালোর দিকে ভালো করে দেখবেন, ভালো করে দেখবেন, নিজের চোখ দিয়ে গবেষণা করুন, দেখুন একবার পৃথিবীতে আল্লাহ যত কিছু সৃষ্টি করেছেন, সৃষ্টির পেছনে কিন্তু জোড়া আছে। আছে না নাই ভাই? আছে। ওয়াখালাকনাকুম আজওয়াজা। আল্লাহ প্রত্যেকটা জিনিসই আল্লাহ জোড়া বানিয়েছেন, জোড়া সৃষ্টি করেছো সবার, তাই তো সুন্দর ধরা। একের লাগি অপরজনে হয় যে মতোয়ারা। জোড়া বানিয়েছেন আল্লাহ, তার মানে জোড়া। রাত আছে তো দিন আছে, জি, সাদা আছে তো কালো আছে, রাত আছে দিন আছে,
পানি আছে তো আগুন আছে, জি গরম আছে তো ঠান্ডা আছে, সব কিছু আল্লাহ জোড়া জোড়া বানিয়েছেন, মিলিয়ে দিয়েছেন। তো আমি একজন 10,000 টাকা পেলাম, তো এই ভাইয়ের সঙ্গে কেউ আছেন যে যুক্ত হবেন যে আমি এই ফজিলতপূর্ণ যে আল্লাহ জোড়া বানিয়েছেন কত সৌন্দর্য জিনিস, তাহলে আমিও এতে অংশীদার হয়ে গেলাম এই ভাইটার সঙ্গে। দ্বিতীয় কেউ আছেন যে আমি 10,000 টাকা দেব, জোড়া হয়ে গেল, 10,000 একটা পেয়েছি। আর একজন বলুন আপনার কাছে নাই, তো আপনি কিছু দিয়ে বলেন, বলো না আমি 10,000 টাকা দেবো ইনশাআল্লাহ, শুধু দোয়া করে দিন একটু। জি, যেহেতু আমি একজন মুসাফির মানুষ, মুসাফির হিসাবে আমি আপনাদের জন্য দোয়া করব, কারণ আল্লাহ রাসূল বলেছেন যারা মুসাফির তারা যদি তাদের কাছে দোয়া চায় আর দোয়া করে তাহলে দোয়া আল্লাহ কবুল করে নেয়। তো একজন ছোট ভাই তিনি হাতে নিয়েছে 300 টাকা দিলেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন। ভাই বলেন আর কে বলেন 10,000 টাকা একটা বলেন। জি 10,000 বলুন কে আছেন? 10,000 মানে দ্বিতীয় নম্বর হবে না? দ্বিতীয় নম্বর হবে না 10,000 দিনে বলা? বলুন না কে আছেন। যদি কোনো কমিটির মধ্যেও থাকেন যারা আপনার দায়িত্বশীল সদস্যবৃন্দ আছেন তারাও বলুন, একজন বলুন যে আমি 10,000 টাকা শরীক হয়ে গেলাম। জি, মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকে আইনা দুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া, মসজিদের ওই পালকে আইনা দুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া, এই বাড়ি লাগিয়া কত করলাম মারামারি, মামলা মুকাদ্দমা করে ওরা এলারে করে, একদিন তুমি যাবে চলে, একদিন তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া, মসজিদের ওই পালকে আইনা দুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া, মসজিদের ওই পালকে আইনা দুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। বলুন ভাই 10,000 2 নম্বর নাই? খুব খুশি হতাম একজন দিয়েছেন 20 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বলুন পরিবেশ অতিরিক্ত নোংরা, ছেলে মেয়ে একসাথে বসে আছে, রাস্তায় মহিলা পুরুষ দাঁড়িয়ে আছে, ওদিকে অন্ধকারে ঠেলাঠেলি হচ্ছে, প্রচুর নোংরা গুলো হয় না? এই যে সামনে মেয়েগুলো বসছে বারবার বলা হয়েছে যে ওই জায়গাটা মেয়েদের জায়গা, এই জায়গা করা হয়েছে। মা বোন নাকি ভাই আপনাদেরকে আমি একটা কথা বলি, কখন করে এত হয়ে গেছে, মা বোন আপনাদের ওটা জায়গা নয়, ওটা পুরুষদের জায়গা। আপনাদের এদিকে জায়গা অনেক ফাঁকা আছে, এই যে এদিকে আমার বাম দিকে দেখছেন, বাম দিকে অনেক ফাঁকা আছে, আপনি নিতে পারবেন না জায়গা, এবং এখান থেকে আরো ভালো দেখতে পাবেন, এই জায়গা থেকে আরো ভালো দেখতে পাবেন। আর দ্বিতীয় নম্বর কথা হলো এটা তো পর্দা করা হয়নি ভাই, জি পর্দা নেই। আর পেছন দিকে ছেলেরা খাড়িয়ে আছে, দেখেন আপনার পেছন দিকে কত খারাপ লাগছে। জি কমিটির লোক একটাও নাই, এটা তো ভুল, কমিটিদেরকে এটা দেখার দরকার। জি ওই জায়গাটা পুরো অন্ধকার, ছেলে মেয়ে ঠেলাঠেলি করছে, কি হবে জালসা করে? দেখেন যারা জালসা করে হবেটা কি? যারা কমিটির দায়িত্বে আছেন আল্লাহর রাস্তায় একটু যান, দিয়ে গিয়ে ওই জায়গাটা একটু কভার করেন। যারা দায়িত্বে আছেন কমিটির মধ্যে আমি তাদেরকে বলছি আপনারা যান, ওই জিনিসটা আপনারা কভার করেন, যে ঝামেলাটা আপনারা বাঁধিয়েছেন। আর মেয়েদেরকে বলছি আপনারা আল্লাহর রাস্তায় একটু উঠে চলে যান, জাগে খালা যা, এদিকে ওইদিকে জায়গা অনেক ফাঁকা আছে। আমার বোন জায়গা যদি না থাকতো তো ভিন্ন বিষয়, একটা পথ বের করতাম, কিন্তু জায়গা অনেক জায়গা ফাঁকা আছে, আপনাদের সুরক্ষিত জায়গা তো এটা আরো ভালো, এখান থেকে আরো স্পষ্ট দেখতে পাবেন। আল্লাহর রাস্তায় আমার মা বোনদের বলছি যান যান যান, মা বোন কষ্ট করেন, কখনকার গ্যাদারিং ফুল ভর্তি হয়ে গেছে, মা বোন আপনারা চলে যান, আল্লাহর রাস্তায় যান। দেখেন ওই জায়গায় বসেছেন নেকি তো পাবেনই পাবেন, আবার যে জায়গায় ডবল করে বসবেন আবার ডবল নেকি পাবেন। জি অতএব জায়গাটা ছেড়ে দেন, জি ওটা পুরুষদের জায়গা, ছেড়ে দেন, চলেন আপনাদের সুরক্ষিত জায়গা হচ্ছে এটা। মা বোন কষ্ট করেন, একটু হাঁটেন, মাশাআল্লাহ উঠেন, এইদিকে মা বোন উঠেন, জি উঠেন, বলেন গোরস্থানের
একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। কে দিল ভাই? মেয়েদের কাছ থেকে নাকি? বেনামিতে 500 না, কয়েকজন দিয়েছে নাকি? 1000 টাকা, এই যে 20 টাকা, আর একটা আছে কোরআন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়া বারাকাল্লাহ। কি নাম? মাহফুজ আলম সেক্রেটারি সাহেব, তিনি 10,000 টাকা নাকি 10,000 টাকা এই মাদ্রাসায় দান করলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি হায়াকাল্লাহ বারাকাল্লাহ। জি, তাহলে দুটা পেয়ে গেলাম। মাহফুজ আলম এই অত্র প্রতিষ্ঠানের তিনি সেক্রেটারি, তিনি 10,000 টাকা দিলেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ তুমি তার সৎ উদ্দেশ্য পূরণ করো, বালা মুসিবত দূর করো, রোজগারে বরকত দাও। আল্লাহ তুমি তাকে হায়াতে তাইয়্যিবা দান করো। আল্লাহ তার পরিবারকে সুখে শান্তিতে রাখিও রব্বুল আলামিন। এই প্রতিষ্ঠানকে যেন তিনি আরো সুন্দরভাবে চালাতে পারেন। আল্লাহ তুমি তাকে বুদ্ধি, মেধা, শ্রম দিয়ে, অনেক কিছু দিয়ে আল্লাহ তুমি তাকে হেফাজত করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি হায়াকাল্লাহ বারাকাল্লাহ। তো দুটা পেলাম ভাই। এবার চলুন 5,000 টাকা দেনেওয়ালা দেখেন। আপনারা বলুন তো, ফরজ নামাজ, আচ্ছা কয় ওয়াক্ত নামাজ পড়ি আমরা? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত, ফজর, জোহর, আসর, মাগরিব আর ঈশা। তাহলে আমরা 5টা ওয়াক্ত পেয়েছি। তো আমি এই 5টা ওয়াক্ত অর্থাৎ 5 জন 5,000 টাকা করে চাই। জি, একজন ফজর, একজন জোহর নেবেন, একজন আসর, মাগরিব, ঈশা। জি বলুন, কেউ আছেন এরকম? বলুন। আসসালামু আলাইকুম। আপনাদেরকে বলা হচ্ছে, মহিলাদেরকে যে বারবার বলা হয়েছিল যে আপনাদের পর্দার ব্যবস্থা করা হয়েছে, আপনারা পর্দারে আড়ালে থাকবেন, আপনাদের ওটা দায়িত্ব। আপনারা যে প্যান্ডেলে বসছেন আপনারা বুঝতে পারছেন ছেলেদের প্যান্ডেল। আমাদের প্রধান বক্তা 10টার দিকে উঠবে। আপনারা সবাই আপনাদের যেটা পর্দার ব্যবস্থা করা হয়েছে সেই জায়গায় চলে যান। আমাদের ছেলেরা যে বসবে তাদের বসার ঢোকার কোনো জায়গা নাই, এই দায়িত্বটা আপনাদেরকে নিতে হবে। কমিটির যে সদস্য আছে এরা বারবার কতবার বলেছে, আপনারা নিজেরাই সচেতন হন যে আমরা পর্দার আড়ালে থাকবো। তো পর্দার আড়ালে না থাকে আপনারা বসছেন কোথায়? আপনারা নিজে চিন্তা ভাবনা করবেন না? আমাদেরকে বারবার বলতে হবে। আমাদের তো প্রচুর জায়গা আছে, জায়গা যদি না থাকে আমরা বিকল্প ব্যবস্থা নিব। আমাদের ইয়াসিন কারি সাহেব, মৌলানা ইয়াসিন কারি সাহেব মাদ্রাসায় পৌঁছে গেছে, আধা ঘন্টার মধ্যে চলে আসবে। আপনারা সবাই ঠিক জায়গা মতো বসে যান। আমরা বেশিক্ষণ আর আমাদের বক্তা এখানে থাকবে না, আধা ঘন্টার মতো থাকবে, তারপর চলে যাবে। আপনারা জায়গাগুলো ঠিক মতো বসে যান। স্বামীদুর তিনি 500 টাকা দিয়েছেন। ওনারা মারা গিয়েছেন। আর আরেকজন দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা ফিরহু ওয়া রাহমহু ওয়া আনতা খায়রুর রাহিমিন। জি ভাই, একটা প্রোগ্রাম যখন ছন্দবদ্ধ হয়ে যায় কত কিছু ক্ষতি হয়, এটা পরে বুঝতে পারবেন। জি, তো যাই হোক, এটা আগে থেকে ভাবনা চিন্তা করা দরকার। তো আমি যেটা বলতে চাচ্ছি, বলুন এরকম আছেন 5 জন বলেছি 5,000 টাকা দেনেওয়ালা, 5 জন। একজন দাঁড়ান, 5,000 হবে না, অনেক লোক আছেন। এর মধ্যে কোন আল্লাহর নেক বান্দা, কাকে আল্লাহ কবুল করবেন, কোন আল্লাহর বান্দা কোন আল্লাহর বান্দিকে কবুল করবেন, জি আমরা কেউ জানি না। তবে নিয়ত করুন, মনের ভেতরে একটা অনুশোচনা নিয়ে আসুন। 5,000 দেনেওয়ালা এরকম কোন দাতা নেই? জি, আরেকজন দিয়েছেন 500 টাকা। 5,000 দেনেওয়ালা নেই? এরকম মাস্টার নেই, ডাক্তার নেই, জি ঠিকাদার ব্যবসায়ী নাই, দোকানদার নেই, যে ব্যবসা ভালো ব্যবসায়ী আছেন, অনেক আছেন। তো বলুন এরকম যে আমি 5,000, বেশি নয়, 5টা লোকের কাছে আমি 5,000 টাকা আবদার করছি। একজন দাঁড়ান যে আমি এই প্রতিষ্ঠানের জন্য 5,000 টাকা দিলাম। কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি আছেন? মা বোন, আপনাদের এই উত্তর দিনাজপুরে কি বলে ওটাকে, লক্ষ্মী ভান্ডার আছে? মামাই দিকে আছে?
লক্ষ্মী ভান্ডার আছে এদিকে, তো লক্ষ্মী ভান্ডার 1000 দিয়ে এবার 500 টাকা আবার বৃদ্ধি করা হয়েছে, দিয়ে 1500 টাকা। তো অন্তত আপনারা 12 মাস তো নিচ্ছেন, তুলছেন, কিন্তু একটা মাস যদি আপনি 1000 টাকা দেন, একটা মাসের টাকা আপনি 11 মাস তো নিচ্ছেন, এটা আপনি আল্লাহ রাস্তায় দিবেন। বলুন কে আছেন এরকম মা বোন? আলী মোহাম্মদ মারা গেছে, ওর মেয়ে ও আলিম, আলী মোহাম্মদ ও আলী মোহাম্মদ মারা গেছে, ওনার মেয়ে ওর মেয়ে দোয়া চেয়েছে। জি, উনার মেয়ে আব্বার জন্য দিয়েছেন তাহলে 1000 টাকা। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম রব্বুল আলামিন। আল্লাহ সেই কন্যা, আল্লাহ সেই মহিলা বাপকে অনুসরণ করেছে, আল্লাহ তার আব্বা দুনিয়াতে নাই, কবরবাসী হয়ে গেছেন। আল্লাহ দোয়া চেয়েছেন, আল্লাহ অন্ধকার কবর, এই কবর এত ভয়ঙ্কর যেখানে আল্লাহ অন্ধকার সাপ বিচ্ছুর ঘর, আল্লাহ তুমি ঘরটাকে প্রশস্ত করে দাও, আল্লাহ তার আযাবকে বন্ধ করে দাও, ঘরকে আল্লাহ তুমি আলোকিত করে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আনতা খায়রুর রাহিমিন। আমিন আমিন। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, সুন্দর হবে জিন্দেগানি। কার লাগে এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগে এত মায়া, এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবেরি মেলা, কেউ বা দেবে আখেরি গোসল, কেউ বানবে আতর দানি। কার লাগে এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। বিষ্ণু বলছেন, দুনিয়াতে তুমি কত মহাব্বত, দুনিয়ার মহাব্বতে পড়েছো, ছেলে মেয়ে বাল বাচ্চা ধন সম্পদের পিছনে এমন ভাবে তুমি মেতে আছো, অথচ শোনো বিশ্বনবী বলছেন, মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়, এটা তো এক হাদিসে আছে। এবং বিশ্বনবী আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, যখন মানুষ মারা যায় তো মানুষ মারার সাথে সাথে মাইয়াতের সঙ্গে 3টা জিনিস যায়। ইয়াতবাউল মাইয়াতা সালাসা ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা মা'উ ওয়াহিদ। মানুষ যখন মারা যায় ওই মানুষটার সঙ্গে, লাশের সঙ্গে 3টা জিনিস যায়। ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু আমালুহু, আহাল মাল এবং তার আমাল যায়, তবে 2টা জিনিস চলে আসে। ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, অর্থাৎ তার আপনার ভাই গিয়েছিল, আপনার বন্ধু গিয়েছিল, আপনার চাচা গিয়েছিল, সবাই আপনাকে দাফন কাফন কমপ্লিট করার পরে তখন আবার রিটার্ন চলে আসবে। কেউ আপনার সঙ্গী হবে না, কেউ আপনার সঙ্গে থাকতে চাইবে না, কারণ এটা ভয়ঙ্কর একটা জায়গা দিয়ে আল্লাহ সুবহানাহু বলছেন, তবে একটা জিনিস তোমার সঙ্গে থাকবে, তোমার ভাই রিটার্ন চলে আসবে, তোমার ছেলে রিটার্ন চলে আসবে, তোমার পাড়া প্রতিবেশী সবাই তারা যেন চলে আসবে, কিন্তু একটা জিনিস তোমার সঙ্গে থেকে যাবে, ওয়া বকা আমালুহু, আমাল তোমার সঙ্গে থেকে যাবে। অর্থাৎ কবরে নামাজ পড়েছো, রোজা রেখেছো, তুমি দান সাদকা করেছো, কারণ দান সাদকাটা এমন একটা জিনিস যে দান সাদকার এত পাওয়ার যে কবরের আযাবকে বন্ধ করে দেয়। দানের এত পাওয়ার যে আপনার কবরের আযাব পর্যন্ত বন্ধ করে দিতে পারে। জি, এইরকম কে আছেন বলুন? যে আমি দিলাম, আচ্ছা 5000 যদি না হয় তো আচ্ছা আপনারা বলুন 5000 4000 টাকা করে দিবেন। কি নাম বললেন? হ্যাঁ, নুরজাম চৌধুরী, নুরুল আমিন চৌধুরী, কোনটা নেই আমার নামে। ও আচ্ছা আচ্ছা, তো উনি 5000
5,000 টাকা দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি তার দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি তাকে দুনিয়াতে সহি সালামতে রাখো, যতদিন থাকবে ঈমান হালাতে বাঁচিয়ে রাখিও রব্বুল আলামিন। তিনি একজন 5,000 টাকা দাতা তিনি দান করলেন। আল্লাহ তুমি তার সদুদ্দেশ্য ভালো উদ্দেশ্যকে পূরণ করে দাও, ভালো মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আল্লাহ যতদিন থাকবে সহি সালামতে রাখিও, আত্মীয় স্বজন আল্লাহ ছেলে সন্তানকে তুমি ভালো রাখিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন। ভাই মনিরুল ইসলাম মালগাঁও 5,000 টাকা। কোনটা গো এটা? মশলা কি করে ভাই? একটু মুসাফা করে গেল না গো, ডান দিকটা দিয়ে পালিয়ে গেল। হ্যাঁ বাইরে থাকে ছেলেগুলা। আচ্ছা মাশাআল্লাহ মালগাঁও। আচ্ছা তো মাশাআল্লাহ। কোনটা এটা না ওটা? আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। উনি 5,000 টাকা এই মসজিদের জন্য দিলেন। তো 5,000 টাকাটা দিলেন নাকি তাই নাকি? সুবহানাল্লাহ। মামার বন্ধু, তাহলে তো আমার আব্বা তো থাকবেই। জি তো একসাথে আপনি 5,000 টাকা দিলেন। আর এই যে আমার মামা, জি ছোটকালকার আমি একদম মেহমান ভালো, তো যেহেতু বন্ধু সুলভ সেই হিসেবে আপনার ভাগ্নে হয়ে গেছি। তো 5,000 টাকা আপনি এই মাদ্রাসায় দিয়েছেন। তো আমি অনেকক্ষণ থেকে চিল্লাছি যে 10,000 10,000। তো না জানি কাকে আল্লাহ কখন কবুল করবে আমি জানি না, তবে আমি এই মুসাফির হিসাবে পক্ষ থেকে আবদার করছি, যদি আর 5,000 টাকা দিয়ে দিতেন মাদ্রাসায় তো খুব খুশি হতাম মুসাফির হিসাবে। আপনাকে নগদ দিতে হবে না, আপনি যদি পরেও দেন তাও আলহামদুলিল্লাহ। একবার বলেন ইনশাআল্লাহ দিয়ে দেবো। ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। যাক উনি 10,000 টাকা দিয়ে দেন, মাশাআল্লাহ। তো এটা আবার কে? তো উনি ফের এক লাখ পালিয়ে যান। হ্যাঁ দিবেন, এখন দানের পর্ব চলছে। পালাবেন কেন? জোড়া সঙ্গী সাথী ছাড়ে, বন্ধু যেখানে আমি সেখানে। জি 5,000 জোড়া করে দেন, জোড়া করে দেন। দেখেন আল্লাহু আকবার। দেখেন যে যায় তার, যার কাছে চায় তার কাছে পাই নাকি? যার কাছে পাই তার কাছে চাই। তা আপনি খুশি হলাম যে আপনি সব জায়গায় দেন। তো অন্তত আজকের দিনটা হাত ছাড়া করিয়েন না। আপনি জোড়ায় মাপ কি হবে? এক চাক্কা গেল তো আর এক চাক্কা লাগবে না, এত গাড়ি চলবে না। জি আলহামদুলিল্লাহ করেন আর দিবেন। তবে আমার আশাটা রাখেন, একজন মুসাফির মানুষ আশা রাখেন। উনি দিয়েছেন যখন 10,000 5,000 দিয়ে চলে গেছেন, কিন্তু আমি আবদারটা রাখছি একবার কবুল করে, কিছু তো বাড়াতে হবে আল্লাহর রাস্তে। বলেন আল্লাহ আপনার হায়াত ইবাদত করুক, আল্লাহ আপনার রোজগারে বরকত দিক, আপনার ব্যবসা বাণিজ্য অনুদান করুক ইনশাআল্লাহ। আর 2,000 7,000 হলো। জায়গা 7,000 করে দিলে আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম রব্বুল আলামিন। আল্লাহ প্রথমে একজন 5,000 আবার 5,000 আবদার করলাম। আল্লাহ সঙ্গে সঙ্গে বেশিক্ষণ সময়ে নয়। আল্লাহ তুমি তো অন্তর্যামী, জানো তোমার এই বান্দাকে দিয়ে এটা কবুল করে নিবে। আল্লাহ তিনি 10,000 টাকায় মসজিদ দান করলেন। আর একজন ভাই তিনি 7,000 টাকা দিয়ে দিলেন। আল্লাহ তুমি তার দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, ভালো মুসিবত দূর করে দাও। আল্লাহ ভাইয়ের যতদিন থাকবে আল্লাহ তুমি তাদেরকে সহি সালামতে রাখিও। আল্লাহ তুমি তাদের রোজগারে বরকত দিও, ব্যবসা বাণিজ্য উন্নতি দিও, ছেলে সন্তানদেরকে আল্লাহ তুমি সহি সালামতে রাখিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন। এই আবার কেমন যুগ আইলো রে, ঈমানকে খাইলো। এই আবার কেমন যুগ আইলো, যুবক যুবতীর মোবাইলে চলছে শুধু হ্যালো। এই আবার কেমন যুগ আইলো রে, ঈমানকে খাইলো। এই আবার কেমন যুগ আইলো, রং নাম্বারে ফোন করিল, রিসিভ করিল মেয়ে, প্রথম লগ্নে প্রেম কাহিনী উঠালো জমিয়ে। রং নাম্বারে ফোন করিল, রিসিভ করিল মেয়ে, প্রথম লগ্নে প্রেম কাহিনী উঠালো জমিয়ে। আর দ্বিতীয় লগ্নে প্রেম আগুনে দুজনকে পুরাইল। এই আবার কেমন যুগ আইল রে, ঈমানকে খাইল। এই আবার কেমন যুগ আইল, মেয়ে নীল
নিল মোবাইল হাতে, ফেসবুক চালাবে তাই ওয়েটিং রত বসে আছে প্রেমিকী তাহার। আর সারা রাত চ্যাটিং করে সকাল 9টায় ঘুম ভাঙিল, এ আবার কেমন যুগ আইল রে ইমানকে খাইল, এ আবার কেমন যুগ আইল। মালিক টলি থেকে খালেদা, জি খালেদা বলেন কত দিয়ে 500। খালেদা বেগম তিনি 500 টাকা দান করেছেন, আর একজন দিয়েছেন 200 টাকা। জি হ্যাঁ হয়ে যাবে জি, টেনশন নিতে হবে, আসুক দিয়ে একদম ঘুরিয়ে দেবো, টেনশন নিতে হবে। জি যাই হোক ভাই, আল্লাহ রাস্তে বলুন আর কি আছেন? আচ্ছা 1000 টাকা করে বলুন না। আচ্ছা 30 কোরআন কয় পারা বলুন তো? 30 পারা কোরআন। 30 জন এরকম কোন আল্লাহর বান্দা বান্দি নাই যে আপনি 1000 টাকা করে দিবেন? কেউ আছেন যে আমি আমার আব্বার জন্য, আমি আমার মায়ের জন্য আজকে দিলাম? একজন লোক দাঁড়ান, 1000 টাকা বলুন। 1000 টাকা খুব বেশি নয়, খুব চাপ করবে না। 1000 টাকা বলুন কে আছেন? জি 1000 টাকা বলুন। বেশি চাইনি আপনাদের কাছে, অনেক মানুষ আছেন। 1000, 500 এরকম দাতা আছেন বলুন। এবার আমি ক্লিয়ার করেছি শর্টকাট, কেউ 500, কেউ 1000 টাকা, এরকম আসুন দাঁড়ান। এবার যা দিবেন ইনশাআল্লাহ দাবি দেওয়া নয়, মন প্রাণ থেকে যেটুকু পারবেন। 1000 টাকা, 1000। তুমি ভাই মাশাআল্লাহ, আমার ভাই বন্ধু এই আমাদের মুর্শিদাবাদে পড়াশোনা করেছেন, নামটা যেন খেয়াল আসে না। জি আব্বা মারা গেছে, 1000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ আব্বার জন্য দিয়েছেন 1000 বাবা মায়ের জন্য। আহা আমার রবজি, বাবা মায়ের জন্য 1000 টাকা দান করলেন। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু আনতা খায়রুর রাহিমিন। ও 800 টাকা পরে দিয়ে দেবেন। জি বাপজিদ লিখে দেন, 800 টাকা পরে দিবে, 200 টাকা হাতে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আল্লাহ যতদিন থাকবে আল্লাহ তুমি সহি সালামতে রাখিও। আমিন আমিন। কার প্রেমেতে ভুলে রইলি আল্লাহর ইনসান, না মাননি ফরমান রে তুই, না মাননি কোরআন। একজন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা। আমার একজন ভাই রব্বুল আলামিন ভাই আমার এসে 1000 টাকা দান করলেন। আল্লাহ কি জন্য দিলেন জানেন? উদ্দেশ্যে দিলেন। আল্লাহ তার সদস্যকে তুমি পূরণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আমিন আমিন। আছেন ভাই 500, 1000 টাকা দেনেওয়ালা যত লোক আছেন, যদি 500 টাকা করে দিয়েন অনেক দান হয়ে যাবে। জি দাঁড়ান, একটু দিলটাকে নরম করেন। আল্লাহ রাসূল যখন এত দান করতেন, এত পয়সাওয়ালা না হওয়া সত্ত্বেও তিনি দান করতেন, ইবাদতে মাশগুল হতেন, দান করতে ভালোবাসতেন, সাহাবীরা দান করতে ভালোবাসতেন। জি অতএব কেউ পিছু পা হবেন না। আল্লাহ রাস্তায় বলুন 1000 টাকা দেনেওয়ালা, 500 টাকা দেনেওয়ালা অনেক মানুষ আছেন। মা বোন কে আছেন বলুন যে আপনি 500 টাকা 1000 টাকা দিয়ে পাঠাবেন? জি আব্বার জন্য, মায়ের জন্য, ছেলের জন্য আপনি দিবেন, একটু দিয়ে পাঠান, কাউকে বলেন। জি আসুন আরেকজন দিয়েছেন 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে তুমি কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। বাবার জন্য 500 টাকা কাউকে দিয়ে পাঠাতে হতো, আসতে হতো না এদিকে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি বনে দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। বাবার জন্য দিয়েছেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তার গুনাহ খাতা ক্ষমা করে দাও, জান্নাতে বিছানা বিছিয়ে দাও। আমিন আমিন। কত ভাই? বেনামিতে 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আরেকজন দিয়েছেন বাবা মায়ের জন্য 500 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আমিন আমিন। জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া। আমার বেয়াই, আচ্ছা আপনার বিয়াই ফজলুল হক, ফজলুল হক, ফজু হক, কালুরাঙ্গা,
আচ্ছা, কালুডাঙ্গা থেকে 10,000 টাকা। মারহাবা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক। আল্লাহ 10,000 টাকা আমি পাবো কি পাবো না আল্লাহ, কিন্তু না, তোমার কে খাস বান্দা আল্লাহ কোথায় যেন লুকিয়েছিল, আল্লাহ তুমি সামনাসামনি করে দিয়েছো। আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছেন ভালো মুসিবত দূর করে দাও। 500 এক কুইন্টাল এদিকে দেন মামা, 1 কুইন্টাল মাখাই লাগেন তো, 500 টাকা হাতে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আচ্ছা 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 আচ্ছা, আপনার মা? আচ্ছা, জি, আমার শিক্ষক তিনি মা বিয়ান 500 টাকা। জি, তো আচ্ছা, সারা ভুল কত? 600 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বেনামিতে দিয়েছেন 500 টাকা। আরেকজন আমার দাদু এসে দিলেন 100 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করে না। আরেকজন দিয়েছেন কালুডাঙ্গা মালিক, তিনি দিলেন 500 টাকা। হায়াকাল্লাহ বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আল্লাহ দোয়া দিয়েছেন একজন মা, আল্লাহ 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি মায়ের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, আল্লাহ তুমি মাকে তুমি দুনিয়াতে ভালো রাখো। আল্লাহ তুমি তাকে ঈমান হতে বাঁচিয়ে রাখিও। যতদিন থাকবে আল্লাহ তুমি তাকে নিরাপত্তার সঙ্গে রাখিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন। মাগো তোমার মতো নই না কেহ, আমায় বুকে টানে আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। মাগো তোমার মতো লই না কেহ, আমায় বুকে টানে আঁচল দিয়া মুছে না কে আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, চইলা গেলা কোন জানায় আমায় নিলা না। পথে বইসা কান্দি আমি, নাই যে ঠিকানা। জীবন আমার যাইব কেমনে, জীবন আমার যাইব কেমনে, একটু ভাবনি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। ভাই আসেন, 500 টাকা করে দেন, বেশি চাইছি না। জি, যারা অনেকে চাষি মানুষ আছেন, চারদিকে ফসল, যারা ফসল চাষ করছেন, দাঁড়ান। কি কি চাষ করছেন? ভুট্টা, গম যা আছে এখানে চাষ করছেন, বলুন। আপনি 1 কুইন্টাল কিংবা 1 মণ 50 কেজি, যে যেমন পারবেন আসুন, যে আমি এই 50 কিলো দিলাম, 1 মণ ভুট্টা দিলাম, ধান দিলাম, এরকম আগে আসুন। জি, আরেকজন দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি বারিক আলাইহি। ভাই, অনেক যুবক ভাই আছেন, অনেক যুবক ভাই আছেন যাদের পকেটে পয়সা কম, কেন জানেন? পয়সা কম থাকে না, আর ফোন পে থাকে লম্বা লম্বা। জি, ফোন পে ইউজ করেন যারা, তাদের আমি অনুরোধ করব ভাই, যে এই ফোন পের মাধ্যমে মোবাইলে স্ক্যানে আপনি কত দোকানে চা খান, কত হোটেলে গিয়ে আপনার বিল পাস হয়। জি, তো একবার কি আপনার সুযোগ এটা হয় না যে আমি একবার ফোন পে দিয়ে আমার মোবাইলে আমি 500 টাকা দিই, 200 টাকা দিই। জি, 20 কিলো ভুট্টা রেখে দেন আর 500 টাকা। আল্লাহ বলুন যে আমি মোবাইলে দিলাম 200, 100, 500, শুরুয়াত করুন। দেখেন মোবাইলের মাধ্যমে আপনি অনেক টাকা মানে কি করেন, ব্যবসাতে আপনি লাভ লোকসান অনেক কিছু আপনি ব্যবহার করেন। ফোন পে যারা অনেকেরই আছেন, টাকা নেই তো কি হলো, একবার আসেন ফোন পে দেওয়ার চেষ্টা করি। স্ত্রী, বাবা এবং স্ত্রী, আহা খুব দুঃখের কথা। দেখেন আল্লাহ, যিনি ভাই বাবাও নাই এবং স্ত্রীও নাই, আটকরা বাড়ি, আহা 1000 টাকা দিলেন, 1000 টাকা দিলেন। আল্লাহ দোয়া চেয়েছেন, রব্বুল আলামিন, আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ গো
সাহারা কোন দিকে নেবে, কোন দিকে ধৈর্য ধরবে, আল্লাহ তুমি তাকে ধৈর্যের বাদ নয়, ধৈর্য রাখা তুমি তাকে তৌফিক দাও আল্লাহ। বাবা নাই আল্লাহ, কত বাপ ডাক কত সুন্দর কবরবাসী হয়ে গেছেন, এখন নাম বলার ডাকা কেউ নাই যে ডাকবে বেটা কি করছিস, কোথা গেছিস, এরকম ডাকার কেউ আর নাই। রব্বুল আলামিন আল্লাহ তুমি তার বাপকে আল্লাহ তুমি জান্নাতি বিছানা বিছিয়ে দাও, গুনাহ খাতা আল্লাহ তুমি তার ক্ষমা করে দাও আল্লাহ, তার স্ত্রীকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, গুনাহ খাতাকে মাফ করে দাও, কবরকে প্রশস্ত করে দাও, অন্ধকার কবরকে আলোকিত করে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আনতা খায়রুর রাহিমিন। আমিন আমিন। ভাই আমি আর নেই, সময় খুব কম, 10টা বাজতে এলো, ইনশাআল্লাহ উনি চলে আসবেন। আমি চেয়েছি, আরে ভাই আপনি যদি অন্তত না পারেন কি আরো 30 কেমন হলো? হ্যাঁ আল্লাহ, হ্যাঁ জানি যে গোলমাল লাগাবে। জি যাই হোক, তো যাক, আমি যতগুলো লোক আছেন ইনশাআল্লাহ কিছু শোনাচ্ছি, বলার চেষ্টা করছি। তবে আপনাকে যেটা বলতে চাচ্ছি, কেউ বাদ যায় না। অনেক মানুষ মনে করছে যে ভয় করছি, 500 টাকা দিব, দেখুন হাতে ধরবে, ফের একটা চেহারা দিবে। অনেক মানুষ ভয় করছে এরকম, জি না? জি মাখই চাষ হয়েছে, মাখই, তারপরে আপনার ধান, জি এগুলো চাষ হয়। বলুন লিখান, মাখই লিখান, অনেক আছেন মাখই লিখান আল্লাহর রাস্তে। একদম ছোট্ট মামনি 200 টাকা নিয়ে দিচ্ছেন। আচ্ছা সরিষাও চাষ হয়, জি লিখান, আপনি যতটুকু পারবেন দেন আল্লাহর রাস্তে। দেখেন মাদ্রাসাগুলো এই হচ্ছে একদম ছোটখাটো প্রতিষ্ঠান যেগুলো আপনাদের দ্বারা দিয়ে চলে, আপনাদের কারণ দেখভালে, জি যথেষ্ট আপনারা মাদ্রাসাকে ভালোবাসেন তো আল্লাহর রাস্তে। আচ্ছা গত বছর 3 বিঘা আল্লাহ পাশে কি নাম আফাজ আলী 500 টাকা নগদ, আর 85 কিলো 50 কিলো ভুট্টা 50 আর 500 টাকা 500 টাকা 50 কিলো ভুট্টা। আচ্ছা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। ভাই আসেন, আমি চাপা চাপি নয়, আপনার কল্যাণের জন্য হয়তো আমি চাইছি যে একটু চাপি নিচ্ছি বা দিচ্ছি, আর নয় 500 টাকা 300 টাকা 200 টাকা যে যেমন পারবেন একটু দিলটাকে নরম করে একটু উঠে আসেন এই প্রতিষ্ঠানের জন্য। জি মা বোন আপনারা কেউ আছেন বলুন, 500,000 দিনে বলা আমি 2-4 জন পেয়েছি আর বাকি পাইনি। অনেক মা বোনরা বসে আছেন, জি মেয়েদের দিল সব সময় নরম থাকে আল্লাহর রাস্তে। বলুন কে আছেন? আর একজন দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, আমিন আমিন। আচ্ছা আমি সব জায়গায় আমি একটা কথা বলি, কথাটা এখানে বলে দিই যেহেতু সময় দিলে আমাকে। আচ্ছা আপনারা বলুন তো, প্রশ্নটা